হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? প্রবাসী জীবনের একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ 28শে জানুয়ারি আমার ছেলের জন্মদিন, তাই ওকে নিয়ে একটু মন্দিরে যাব। সাথে ওর বাবাও থাকবে। চলুন তাহলে বেরিয়ে পড়ি, মন্দিরে যেয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। এই যে মন্দিরে চলে এসেছি। ওখানের যে পূজারী, উনি বাবুর মাথায় ফুল ছুঁয়ে দিলেন আর প্রসাদটাও দিয়ে দিলেন। আর এখানে কি বলুন তো, ঠাকুরের জন্য আমরা যাই নিয়ে যাই না কেন, ওনারা ঠিক আবার পুজো শেষে প্রসাদটা সবটাই দিয়ে দেন আমাদেরকে। যতটা ঠাকুরকে দেওয়া হলো বাকি সমস্তটাই ওরা আবার ঘুরে দিয়ে দেয় আমাদের। তারপর ওই প্রসাদী ফুল আমাদের সবার মাথায় একটু করে ছুঁয়ে দিলেন। আর এখানে এনারা ঠাকুর দেবতাদের খুব মানে জানেন, তাই এই মন্দিরটা না সব সময় মানুষের আনাগোনা প্রায় লেগেই থাকে। যেহেতু আমরা ওই জন্মদিনের জন্যই পুজোটা দিতে যাওয়া, তাই একটু সকাল সকালেই চলে গেছিলাম আর ভালোভাবে পুজোটাও দিয়ে দিলাম। না হলে ওই লাইন দিয়ে ঘন্টার পর ঘন্টা ওখানেই দাঁড়িয়ে থাকতে হতো, এত পরিমাণে এখানে মানুষের ভিড় হয়। এই যে উনি এবার প্রসাদী মিষ্টি যেটা দিয়ে পুজো দিয়েছিলাম সবাইকে একটু করে দিয়ে দিলেন। আর ওর বাবা বললেন যে ওর একটা ছবি তুলবো মন্দিরে, ওর ছবিটা তোলা হয়ে গেলেই আমরা বাড়ি চলে যাব। কেননা কয়েকজনকে নিমন্ত্রিত করেছি ওর জন্মদিনের জন্য। আর আয়োজনটা যেহেতু আমরা দিনের বেলাতেই রেখেছি, ওই জন্য তাড়াতাড়ি বাড়িতে যেয়ে রান্নাবান্নাও করতে হবে। এই যে বোন এখানে সবজিটা বসিয়ে দিয়েছে, সবজি হচ্ছে, বাকি সব রকম মেনু আছে। আর বাকি আমি এখানে আলু ভাজাটাও বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি হয়ে যাবে বলে। কিছুটা বালতি হচ্ছে আর আমি ঘরে কিছুটা ভাজাভাজি পায়েস টাইসগুলো ঘরে করে নিচ্ছি। ঘুমাচ্ছে বাবা, উঠে পড়ছে। এই যে আমাদের বাড়িতে একটা পুচকু এসেছে। তারপর আমি এখানে কেকের উপর মোমবাতিগুলো জ্বালিয়ে দিচ্ছিলাম। ওর বাবাও সাথে ছিল, বাকি যাদেরকে নিমন্ত্রিত করেছিলাম ওনারা সবাই এসে গেছেন আমাদের বাড়িতে। আর আমার ছেলেকে দেখুন, ঘরে এত লোকজন দেখে মুখটা একদম কেমন করে রেখেছে, ওই জন্য ওকে বললাম একটু হাসতে। যাই হোক, আমার কথাটা শুনে হাসলো। কি বলুন তো, আমাদের সময় আমাদের মা তখন একটু করে পায়েস করে দিত, তাকে খেয়ে আমরা খুশি হয়ে যেতাম। আর এখনের বাচ্চারা, তাদেরকে যতই ভালো রান্না করে খাওয়াও না কেন, কেক কাটার একটা যে ব্যাপার থাকে, ওটা না করলে ওদের মনে হয় যেন সম্পূর্ণ কাজটা অসম্পূর্ণই থেকে গেল। তো যাই হোক, ছেলের খুশি আমাদের খুশি। চলুন তাহলে ও কেকটা কেটে নিই, কেননা বেলা প্রায় 2টোর কাছাকাছি হয়ে গেছে। তো ওর কেকটা কাটা হয়ে গেলেই তারপর সবাইকে খেতে দেবো, কেননা বেশি বেলা হয়ে গেলে আর তো খেলেও তো মানুষের অসুবিধা না। আর ওনা কেকটা কাটলে ওকেও খেতে দিতে পারছি না, আর আমরাও খেতে বসতে পারছি না। চলুন তাহলে ও কেকটা কেটে নিই, আপনারা দেখতে থাকুন।
করেছি। কেক কাটা হয়ে গেছে, তারপর ওকে খেতেও বসিয়ে দিয়েছি। একটু বসকে রেখেছিলাম, ওকে ওই মালা ঘুনসিটাকে পরিয়ে দেবো। আর বাকি এখানে আমার বোন সবাইকে কেকটা দিয়ে দিচ্ছে, সব বাচ্চাগুলোকে, কারণ ওদেরই তো এই সব বিষয়ে বেশি নেশা, কেক খাবে। ও দিতে থাক এখানে। এই যে ওকে এবার এখানে খেতে বসিয়ে ঘুনসিটা পরিয়ে দিয়েছি, আর মালাটাও পরিয়ে দেব। আর ওইটা হয়ে গেলে ওকে একটু পায়েস খাইয়ে, আর ওকে ভাতটা দিয়েই তো দিয়েছি, ও আর ভাতটা খেয়ে নেবে। বাকি এবাসের সবাইকে বসিয়ে দিতে হবে, কারণ অনেকটা দেরিও হয়ে গেছে। আজকে একটু অসময়ে সবার খাওয়াও হয়ে যাচ্ছে। সমস্ত রিচুয়ালস আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি বাইরের দিকে যাই, বাকি সবাইকে খেতে দিয়ে দিই। সবাই অনেক দূর থেকে এসেছে, খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর সবাই বাড়ি চলে যাবে। তো চলুন, ভিডিওটা আজ এই পর্যন্তই। দেখা হবে পরের একটি ব্লগে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভালো লাগলে লাইক করে দেবেন। নমস্কার।